ডিউটেরোনমি চ্যাপ্টার 3 বেঙ্গলি তৃতীয় বিবরণ তার তৃতীয় অধ্যায় বাংলাতে আমরা বিস্তারিত ধ্যান করব। তার প্রথম খণ্ড আমরা দেখব। এই অধ্যায়টিতে যে কটি পদ লেখা হচ্ছে সেটি হলো 29। এই অধ্যায়টিতে 3টে ভাগ রয়েছে। প্রথম পদ থেকে 11 পদ অবধি যে লেখার ভাগ রয়েছে, পাষাণের হোক নামক রাজা তার সব সেনা সমেত তাদেরকে সামনা করার জন্য সেই এতেরিয়তে আসা, সেই এদ্রিতে তাদেরকে হারানো। 12 থেকে নিয়ে 22 পদ অবধি যে পদ লেখা হয়েছে সেই ভাগে সেই রাই গোত্রের প্রজা রুবেনীয়, গাদীয় আর মানাসের অর্ধেক গোত্রের লোক মোয়াবের পূর্বে ময়দানকে মুশি ভাগ করা। তারপরে 23 পদ থেকে নিয়ে 29 পদ অবধি মুশির প্রার্থনাকে পরমেশ্বর রিজেক্ট করা, ইনকার করা আর যহোশুকে সেবার জন্য রেডি করা, এই কথা এতে রয়েছে। এটা এই অধ্যায়তে যে 29 পদের মধ্যে লেখা সেটি বিষয় আমরা দেখতে পাই। তো আসুন আমরা প্রথম 11 পদ অবধি যে ভাগ রয়েছে সেটা দেখি। যে পাষাণ রাজা সে তাকে কিভাবে হারিয়েছিল সেই বিধির বিষয়তে আমরা দেখব। গণনা পুস্তক 21 অধ্যায় 33 থেকে নিয়ে 35 অবধি যে পদ লেখা রয়েছে সেই বিষয় এটাই রয়েছে। তাকে আরেকটি বার মুশি ইসরায়েলিদের দ্বিতীয় প্রজন্মের লোকেদেরকে একটা ভাগ দিয়েছিল। এটা বলা উচিত না। তখন আমরা মুড়ে বাসানের মার্গ থেকে চলে যাই। প্রথম পদ আমি পড়ছি। আর বাসানে ওব নামক রাজা তার সব সেনা সমেত আমাদেরকে সামনা করার জন্য বেরিয়ে এসেছিলেন, যে এদ্রিতে যুদ্ধ করেছিল। দেখুন, ইসরায়েলের সম্বন্ধিত বিবরণ খ্রিস্টেতে আমরা নিবেদন করে নিই আত্মিক রূপে। এদ্রেই বলে যে প্রান্ত রয়েছে, সেই বাসানের ওগ নামক যে রাজা এখানে সব সেনা সমেত যুদ্ধ করার জন্য রেডি হয়ে বেরিয়েছিল। এখানে আপনি যদি ধ্যান দেন, এখানে ধ্যান দিয়েছেন সেই নাম ওগ নামক রাজা, সে তার সেনা সমেত সেখানে বলছে বাসার নামক খুব রাজা আর তার সেনা অনেক যুদ্ধ করার সেই একটা লোভ সেরকম থাকে। যুদ্ধ মানে তাদেরকে অনেক ইন্টারেস্ট থাকে এই বিষয়ে। তাদের সেনা সমেত যুদ্ধ করার জন্য আসছিল। এখানে ধ্যান দিতে হবে, পরমেশ্বরের সন্তানেরা যে আমরা শত্রুজন সব জগতে থাকে, সে শত্রু লোকেরা মানুষের সন্তান, পরমেশ্বরের বাচ্চাদের উপরে ওঠা, এটা এক অনেক বড় একটা বিষয় রূপে আমরা এখানে চিন্তাভাবনা করতে পারি। জগৎ এবং শয়তান সর্বদা বিশ্বাসীদের সে বিরুদ্ধে কার্য করতেই থাকে। মানে এখানে যদি একটু গভীরভাবে দেখেন, একটা বিষয় আমি বলতে চাই যে শয়তান সে কিন্তু অন্য ধর্মের বা পরজাতিদেরকে অতটা টার্গেট করে না। টার্গেট কাদের করে? যারা খ্রিস্ট বিশ্বাসী, যারা প্রভুতে। কেন? কারণ শয়তান নিজে প্রভু যীশুখ্রিস্টের এগেনস্টে, প্রভু যীশুখ্রিস্টের বিরুদ্ধে। সেই কারণে আজকে যত খ্রিস্ট বিশ্বাসী আছে, শয়তান তাদের সকলকে প্রলোভনে ফেলার একটা পরিকল্পনা আগে থেকেই সে ছেঁকে রাখে। সেই যে ছকটা সে কষে রাখে এবং তার ফাঁদে পা দিলেই খ্রিস্ট বিশ্বাসী কিন্তু প্রলোভনে পড়ে যায়। তো এটাই হলো শয়তানের একটা চাল, যে খ্রিস্ট বিশ্বাসীকে টেম্পটেশনে ফেলা। এটা নোট করে রাখবেন, টেম্পটেশনে ফেলা, প্রলোভনে ফেলা। বিশ্বাসীকে বিনাশ করাই শয়তানের মুখ্য উদ্দেশ্য। কিন্তু পরমেশ্বর বিশ্বাসীর সঙ্গে থাকার কারণ বিশ্বাসী জিতে যায়। পরমেশ্বর মুশির সঙ্গে কথা বলছিল, দ্বিতীয় পদ, তখন সদাপ্রভু আমাকে কহিলেন, আর তার থেকে ভয় পেও না, কারণ আমি তাকে সব সেনা দেশ সমেত তোমার হাতে করে দিয়েছি।
আর যেরকম তুমি হেশবোনের নিবাসী এমোরীয় রাজা সিহন দ্বারা করেছিলে, সেরকমই তার থেকেও করবে। হিস্ট্রি রিপিটস বলে বলা যেতে পারে। পরমেশ্বরের জনকে জিত হাসিল হয় যেরকম আগের ইতিহাসে হয়েছিল সেরকম। বিশ্বাস আশার সেই বস্তুর নিশ্চয় আর অনदेखী বস্তুর প্রমাণ। এব্রানির পত্রী 11 অধ্যায়তে এটা লেখা হয়েছিল। এই জন্যে খ্রিস্টের বিশ্বাস প্রস্তুত এবং সেই উদ্দেশ্য যে ভবিষ্যৎ সেটাতে রয়েছে বলে তার বিশ্বাস। অর্থাৎ এক বিশ্বাসীর বিশ্বাস এটাই যে ভবিষ্যৎ আমারই, সে জিত আমারই, সেখানে সব কিছু আমার হবে বলে বিশ্বাস এখানে নিশ্চয় রয়েছে, আর এটা বাস্তবও রয়েছে। বিশ্বাসী ভবিষ্যৎকে একটা আশার রূপে হোপফুলি সেটাকে ভাবে। পরমেশ্বর সেটাকে শিখিয়েছে। লেখা রয়েছে, যেরকম তুমি হেশবোনের নিবাসী এমোরীয়দের রাজা সিহন থেকে করেছো, সেরকমই তার থেকেও করো। এই জন্যে আপনারা হারিয়ে এসেছেন, আবার হারাতে চলেছেন। এক শত্রুর পরে আরেক শত্রু আসছে এখানে। বিশ্বাসীকেও এটাই হয়, এক পরীক্ষার পরে আরেক পরীক্ষা। একে জিতে নিয়েছে তো এই কারণে আমরা বিশ্রাম করব বলে হতে পারে না, সঙ্গে সঙ্গে অন্য পরীক্ষা চলে আসে, ফলো করতে থাকে। কিন্তু আশা এটাই যে পরমেশ্বরের অনুগ্রহ দ্বারা হরেক পরীক্ষাকে আমাদেরকে জিততে হবে। পরমেশ্বরের পর তাদেরকে আগুয়াই করেছিলেন। পরমেশ্বরের প্রমিস তাদেরকে সামর্থ্য দিয়েছিলেন। এটা আমাদেরকে ভোলা উচিত নয়। 3 পদ, এই প্রকার আমাদের পরমেশ্বর সদাপ্রভু সব সেনা সমেত বাসানের রাজা হোককেও আমাদের হাতে করে দিয়েছেন। আর আমরা তার সেই এরকম করতে থাকি যে তার দ্বারা কেউ বাঁচতে পারে না। 2 পদে ভবিষ্যৎ বলেছে, ধ্যান দিয়ে শুনবেন তো, কারণ আমি তো সব সেনাদের সমেত তোমার হাতে করে রেখেছি বলে যে বলেছে সে সময় কিছুই হয়নি। কিন্তু 3 পদে দেখতে গেলে এই প্রকারে আমাদের পরমেশ্বর সদাপ্রভু সব সেনা সমেত বাসানের রাজা তাকেও আমাদের হাতে করে দিয়েছেন। এই কথা বলতেই যুদ্ধ পুরো হয়েছিল। 2 পদে করে দিয়েছি বলে লেখা রয়েছে, 3 পদে করে দিয়েছি বলে বলা হয়েছে। দুটো শব্দ একই অর্থ দেখায়। পরমেশ্বর যুদ্ধ না করার আগেই শত্রুকে বিশ্বাসীকে সঁপে দিয়েছিল, সেটাই হলো আশা। যদি আপনারা দাউদ এবং গলিয়াতের গল্পকে যদি আপনারা দেখেন, তো দাউদ গলিয়াতকে যুদ্ধ করার আগেই কি করতে চলেছিল, বলে ফেলেছিল, আমি তোমাকে মারবো, তোমার মাথা তোমার ঘাট থেকে আলাদা করব, আর আমি আজকের দিনে ফিলিস্তি সেনা সৌ আকাশের পক্ষ আর পৃথিবীর জীব বস্তুকে দিয়ে দেব। তখন সমস্ত পৃথিবীর লোকেরা জেনে নেবে যে ইসরায়েলে এক পরমেশ্বর রয়েছে। আর এ ঘটনা থাকে ফিলিস্তি কি রয়েছে দেখুন, আগে থেকেই সে কি করতে চলেছে সেটাই বলছে। সেটাকেই বলা হয় বিশ্বাস। সেটি পরমেশ্বরের কাছে যারা রয়েছে সেটাই হলো বিশ্বাস, সেটাই পরমেশ্বরের প্রতি আমাদের বিশ্বাস, ভরসা তার উপর রয়েছে। এই জন্য বিশ্বাসী ভবিষ্যতে সে পুরো বিশ্বাস করে আমি বিজয় হাসিল করব বলে বিশ্বাস করে। আজকে আমি এক ভাইয়ের সঙ্গে কথা বলতে সকালবেলাতে, যেদিন এটাকে আমি রেকর্ড করছিলাম সেই দিন ভোরবেলাতে 10,000 কোটি টাকা ভবিষ্যতে পরমেশ্বর দেবেন বলে আমি বিশ্বাস করছি, এরকম আমি প্রতীত করছি বলে বলেছিল। সে সেরকমই আমাকে দেখছিল। কি এটা সম্ভব? ইয়েস,
পরমেশ্বরের পক্ষে সব কিছু সম্ভব। আমার পক্ষে অসম্ভব, কিন্তু প্রভুর পক্ষে সম্ভব। এই জন্যে আমি তার উপর বিশ্বাস করলে সেটা হচ্ছে অসম্ভব, কিন্তু পরমেশ্বরের উপর নির্ভর করে এটাই বলি সে নিশ্চয়ই হবে, না হয়ে থাকবে না। রাইট? আমার প্রিয় পরমেশ্বরের সন্তানেরা, পরমেশ্বরের জন তার সামর্থ্যের উপর, তার বলের উপরে, তার জ্ঞানের উপরে নির্ভর হতে পারে না। তার পুরো সামর্থ্য পরমেশ্বর বিশ্বাস করে, প্রতীত করে, ভরসা করে, নির্ভর হয়। দ্যাট ওয়াজ দ্য লেসন হিয়ার। তৃতীয় পদে এটাই বলছে যে আর আমি তাকে এখন অবধি মারতে থাকি যে তাদের মধ্যে কেউই বাঁচতে না পারে। এটা আমাদেরকে বুঝতে হবে আর জানতে হবে। শত্রু যুদ্ধের রূপে করার জন্য তার উপর যখন আসে, কেউই বাঁচতে পারবে না, কেউই বাঁচবে না বলে প্রভু, সম্পূর্ণ নাশ করে দেয়। পরমেশ্বরের জন মনে রাখবেন, সম্পূর্ণ নাশের মানে কেউই কখনোই বাঁচে নার মতো সম্পূর্ণ রীতিতে নাশ করে দেয়। নতুন নিয়মের বিশ্বাসী রূপে আমরা পাপের বিষয়তে যুদ্ধ করতে করতে লড়ার সময় সম্পূর্ণ নাশ করার মতো হওয়া উচিত। শারীরিক কার্যকে সম্পূর্ণ নাশ করার মতো হওয়া উচিত, তার ডেপথ না হওয়ার মতো, সেই রুটের সময় সেই শিকড়ের সাথে না হওয়ার মতো। সেটাই পরমেশ্বর আমাদের থেকে চায়। চতুর্থ পদ, সেই সময় আমরা তার সব নগরকে নিয়ে নিয়েছি। সেই নগর ছিল না, থেকে গেছিল, যার দ্বারা আমি তার থেকে না নিয়ে রাখি হয়। প্রথম রাজার পুস্তকে সেখানে 4:13 পদে বলছে, যেখানে সর্পনার পিতলের গাছ, সেখানে 60 বড় গাছ আর বড় বড় নগর ছিল বলে লেখা রয়েছে। স্ট্রং হোল্ডেড সিটিস, সেই 60 নগর অনেক সামর্থ্যী, পিতলের জঞ্জির থেকে বানানো ছিল। ধ্যান দিয়ে দেখলে সেই সময় আমরা বলে লেখা রয়েছে, অন দ্যাট ডে বলে অর্থ রয়েছে। সেই সময়তে আমরা তার সব নগরের জন্য সেই নগরকে নিয়ে নিয়েছি। কোনো এরকম নগর হয়নি যেখানে তার থেকে আমরা না নিয়ে থাকি হয়। ওপরের পদে দেখতে গেলে শত্রুকে নাশ দেখা যাচ্ছিল। চতুর্থ পদে দেখতে গেলে তার সম্বন্ধিত সব জিনিসগুলিকে বশ করে নিয়েছিল। সব নগর, সব কিছু তার বশ করে নিয়েছিল। এক নগরও তাকে ছাড়েনি। সব কিছু ইসরায়েলিদের বশে হয়ে গেছিল। যে তাদেরকে ধরাচ্ছে, বশ করে নিচ্ছে, সে সব কিছু গাদীয়কে এবং মনস্সে আর রুবেনীয় মুশি সেটাকে সবার মধ্যে ভাগ করছে। এবার যে জিতছে তাকে সবাই দেখছে, ভস করছে। এই রীতিতে আরগোবের সব দেশ যে পাষাণে সেই রাজ্যে ছিল, আর সেইখানেতে 60 নগর ছিল, সে আমাদের বসে এসে গেছিল। যখন আমরা দেখেছিলাম না প্রথম রাজার পুস্তকে 4:13-তে পিতলের গাছ, এর মানে অনেক সামর্থ্যী, প্রোটেকশন, রক্ষক করার জন্য সেই নগরের একটা শহরপনা ছিল। এই 60 নগর, এই সব নগর অনেক গঠে ছিল এবং তার শহরপনা আর ফাটক অনেক বেড়ে ছিল। আর এখানে বিনা শহরপনার আগে অনেক নগর ছিল। এখানে ধ্যান দিয়ে দেখবেন, সেই গড়ের রূপে বলা হয়েছে। গড় মানে কেউ ভিতরে যাওয়ার জন্য হতে পারেনি, ততটাই সামর্থ্য শহরপনা ছিল সেখানে রয়েছে, কিন্তু সেখানে অনেক সরল রূপে জিতে নিয়েছিল ইসরায়েলিরা। খ্রিস্ট বিশ্বাসীর সমস্যা অনেক বড় বড় হয়, কিন্তু সেটাকে
খ্রিস্ট বিশ্বাসীরা অনেক সরলরূপে জিতে নেয়। আমি হিস্টোরিক্যাল এনভারিয়ার্স বলে একটা ইউথ মিটিং রেখেছিলাম। 7 lakhs বাজেট ছিল। নো সিঙ্গেল পেনি অন মাই হ্যান্ড। আমার হাতে একটাও টাকা ছিল না। একটা যোজনা তার মধ্যে করেছিলাম। 40 days ধরে সেটা আমি যোজনা করেছিলাম এবং 20 days হয়ে গেছিল এবং লামসাম মোর দ্যান 2 hands of weeks। একটাও টাকা পয়সা আমি পাইনি। কতটাই প্রযত্ন করেছিলাম কিন্তু কেউই আগে এগোয়নি। এখন মিটিং 3 দিনের কাছাকাছি এসে গেছিলো। আরেক দরকার সেরকমই হয়, কোথাও কোথাও থেকে নিয়ে এসেছিল এবং যে পয়সা সেখান থেকে প্যাম্পলেটস দিয়েছিলাম, অনেক কম প্যাম্পলেটস ছেপেছিল। ইউ কান্ট ইভেন বিলিভ, টাকা না থাকার জন্য ফ্লেক্সি দেয়া হয়নি, ব্যানার্স। টাকা না থাকার কারণে বেশি প্যাম্পলেটস দেয়নি। টাকা না থাকার কারণে সেই অ্যানাউন্সমেন্ট আমরা করতে পারিনি। কোনো রীতির ব্যানার্স শহরে নগরে নগরে টাঙানো যায়নি। তৃতীয় ব্যক্তিকে জানতো না যে মিটিং হয়তো লাগছে, যেরকম আমাদের একটা মেহসুস হচ্ছিল। কিন্তু পরমেশ্বর যে কার্য করেছিলেন সেটা কি জানেন? যেটা আমি ছাপিয়েছিলাম 6,000 ব্রশিয়ার্স, সেটা অনেক ভয়ঙ্কর সংশোধনীকে নিয়ে সে মণ্ডলীর মাঝে অনেক বিপরীত সংশোধনী নিয়ে এসেছিলাম। তারপরে আমি 40 দিন কনস্ট্যান্ট আমি খেটেছিলাম এবং বিস্তার রূপের পাবলিসিটি এসেছিল। মিটিং অবধি অনেক লোকেরা আমাকে ধোকা দিয়েছিল। তাও 15 শব্দী জওয়ান সেই অনেক মহান যুদ্ধের রূপে ছিল, সে উৎপন্ন করেছিল। শেষ দিনেতে আমি যাকে টাকা দেওয়ার কথা ছিল তারা আমার কাছে এসে দাঁড়িয়েছিল এবং তারপরে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস, কতটা টেনশন থাকে অন্তর দিয়ে দেখতে গেলে। আমার কাছে টাকা পয়সা ছিল না আর সবাইকে আমি অ্যাডভান্স আমাকে দিতে হয়েছিল। কিন্তু পরমেশ্বর অ্যাডভান্সই নয়, টোটাল অ্যামাউন্ট যতটা আমাকে পে করতে হবে ততটাই জমা হওয়া প্রারম্ভ হয়ে গেছিল, ততটা অ্যাকাউন্টসে আসা প্রারম্ভ হয়েছিল। এক ব্যক্তিকে 11,000 আমাকে দিতে হবে, মনে নেই ঠিক 11,500। আমি পে করছিলাম ফোনপের দ্বারা। ফোনপেতে আমার কোড নাম্বার দেওয়ার জন্য সেখান অবধি পৌঁছে গেছিলাম। সেখানে আমি কোড এখনও দিলে মানি ট্রান্সফার হয়েছিল। সেই সনে আমার অ্যাকাউন্টে 12,000 এসেছিল। সেরকম 3 দিন, more than 5 to 6 lakhs God has sent। 3 days একটা শর্টেজ এলে 2 সিস্টার এসে সেই শর্টেজকে পুরো করেছিল। আমি নিবেদন করছি, পরমেশ্বর তার বাচ্চাদের পক্ষে থাকে যখন, সে যতটাই মহান সমস্যা থাকে সেটাকে অনেক সরল রূপে পরমেশ্বর সরিয়ে দেয়। এটা আমার ব্যক্তিগত অনুভবের রূপে আমি আপনাদের আগে রাখছি। পরমেশ্বর ভাষার রাজাকে সে ইসরায়েলিদের হাতে যখন সঁপেছিল তখন তাদের সব নগর পরমেশ্বর তাদেরকে দিয়ে দিয়েছিলেন। সেটা শহরপনা, সাধারণ শহরপনা নয়, সেটা সাধারণ নগর ছিল না, সেটা অনেক সামর্থ্যী শহরপনা ছিল। পিতলের ভেড় আর দৃঢ় বিশ্বাসী সেসব পরমেশ্বরে তাদের বসেছিল ইসরায়েলি। নট উইথ দেয়ার মাইটি, তাদের সামর্থ্য দ্বারা নয়, তাদের বল দ্বারাই নয়, তাদের মিলিটারি পাওয়ার্স দ্বারা নয়, তাদের সেনার দ্বারা নয়, পরমেশ্বরের সামর্থ্য দ্বারা তার নিজের বশে করে নিয়েছিল। দিস ইজ দ্য ডিফারেন্স। এটাই অন্তর। জগতে যে মহান লোকদেরকে আর সাধারণ যে পরমেশ্বরের জন এবং সে কার্য পরীক্ষা, সেখানে কার্য প্রদর্শনে যে অন্তর রয়েছে সেটা এখানেই পরমেশ্বর তার জনের সঙ্গে থেকে তার কার্যকে পুরো করেন। তারপরেতে সেটাই না হয়
এদেরকে ছেড়ে, যে সামর্থ্য শহরপানার রয়েছে সেই নগরকে ছেড়ে, সেই বিনা শহরপানাতে অনেক নগর ছিল, সেটাকে তার বশে করে নিয়েছিল। আর যেরকম আমরা হেশবোনের রাজা সিংহনের নগর দ্বারা করেছিলাম, সেরকমই আমরা এই নগর থেকেও করেছিলাম। অর্থাৎ সব সেই নগরের স্ত্রীরা এবং বাচ্চারা সমেত সত্যনাশ করে দিয়েছিল। কিন্তু সব 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 পালতু পশু সেই নগরের লুট আমরা নিজেদের করে নিয়েছিলাম। এটা আমরা সেই সময় জর্দানের ওই পারে থাকার সময় এমোরীয়দের দুটো রাজার হাত থেকে সেই নালা দ্বারা সেই হেরমোন পর্বতের দেশ নিয়ে নিয়েছিলাম। হেরমোনকে সিনহনি, সিয়ন এবং এমোরি লোকদেরকে সমীর বলা হয়। তারা নিবাস করা স্থানকে তার নিজের বশে করে নিয়েছিল। এখানে একটা গ্রেট লেসন পাওয়া যায়। আমরা শুধু খালি বসে প্রার্থনা করি, সেই প্রার্থনার সামর্থ্য তাদের বিষয়ে আজ্ঞাকারিতা দ্বারা পরিপূর্ণ হয়। এই কথাকে মনে রাখবেন। আমি হাঁটু গেড়ে বসে 50 দিনে 40 দিন আর চাইতেই চলেছিলাম, সেরকম থাকলে নয়। when you pray, যখন প্রার্থনা করবেন, পরমেশ্বরের উত্তরকে ইমপ্লিমেন্ট করা। অনেক লোকেরা কাজ বাজ ছেড়ে পরমেশ্বরের সম্মুখে বসে এরকমই প্রার্থনা করতে থাকে, প্রার্থনা করছেন এবং তাদের জন্যেই মতি 7 অধ্যায় 7 পদ লেখা রয়েছে, চাও তো তোমাকে দেয়া যাবে। দ্যাটস ইট। অতটাই লেখা রয়েছে। কি খোঁজো বলে লেখা রয়েছে, যেটা চেয়েছো সেটাকে খোঁজা শুরু করতে হবে, আর যে খোঁজে সেটাকে আমরা নক করে নিতে হবে। কখন আমরা শিখবো এটাকে? দ্যাট ইজ দ্য সিস্টেম অফ গড। তার নিবাস করার স্থান যুদ্ধ করে পরমেশ্বরের কাছ থেকে অকুপাই করছিল। এই সময় আমরাও বিশ্বাস করব, পরমেশ্বরের সামর্থ্য দ্বারা সেই কার্যের প্রতিফল পরমেশ্বর তার বশ করবে, সেটাকে আমরা অনুভব করব। যে ব্যবস্থা বিবরণের পুস্তক 2 অধ্যায়তে আমরা দেখব, তা পরমেশ্বর সদাপ্রভু তার হাত দ্বারা সব কার্যর বিষয়তে তোমাকে আশীর্বাদ দিতে এসেছেন। এই জন্যে আমাদের কোনো কিছু কমতি হয়নি, কোনো কিছু কমতি হবে না বলে যে প্রমিস একই এরকম ভালো লাগে এবং সেটাই দেখি। আর সেটা আপনার হাতে কার্য দ্বারা আশীর্বাদ দেওয়া হয়েছে বলে শব্দ, সেই প্রমিসকে আমরা ভুলে যাব। তখন তার হাতকে আশীর্বাদ দিয়েছে, সেই হাতের কার্যকে আমরা মনে রাখি। উই উইল শিওরলি ওয়ার্ক, আমরা নিশ্চয়ই কার্য করব। আমি এই 33 বছরের আমার এই মিনিস্ট্রিতে অনুগ্রহের দ্বারা যেটা পেয়েছিলাম সেটাকে আমি দেখেছি, কার্যের দ্বারা যেটা করা হয়েছিল সেটাকে আমি দেখেছি। ইসরায়েলিরা যে জঙ্গলে মার্গে যখন থাকে, আকাশের দিক থেকে অনুগ্রহের দ্বারা মান্না বসিয়েছিল। সেই পরমেশ্বর যখন তারা কানান দেশে প্রবেশ করেছিল, তখন প্রথমবার যে ফসলকে অ্যাকসেপ্ট করেছিলেন, তখন মান্নাকে আটকে দিয়েছিলেন। তখন থেকে নিয়ে সেই বীজ বইতেই যাচ্ছিল, দিতেই চলেছিল, পরমেশ্বর ফসল দিতেই চলেছেন। সেই সময় আজ্ঞাকারিতা যখন হয়েছিল, তখন তার ফসল তাদের হাতে এসেছিল। যখন তারা যখন মূর্তি পূজক হয়েছিল, তখনই তার জীবনে আকাল এসেছিল। তার হাত দ্বারা কার্য করা খ্রিস্ট বিশ্বাসীদের কাজ। এটাই সুকর্ম করার প্রচার, কুকর্মে না, সুকর্মের প্রচার। বিশ্বাসের দ্বারা পরমেশ্বর যেটা দেয় সেটা যে অপেক্ষা করে, সেটা হরেক ব্যক্তি আপনার হাতের দ্বারা কার্য করতে চলেছে। ইফ ইউ ওয়ান্ট টু ডিস্ট্রিবিউট দ্য ফ্রুট অফ ইয়োর ওয়ার্ক, ইউ মাস্ট ওয়ার্ক দ্যাট অফ ইয়োর ওয়ার্ক। দ্যাটস ইট। যদি আপনি আপনার ফলকে ভাগ করতে চান, তো আপনাকে খেতি করতেই হবে। দিস ইজ দ্য প্রসেস অফ গড।
কার্য করতে হবে। গ্রিক ওয়ারেন বলেটা পরমেশ্বরের দাস রয়েছে। তার 40 বছরের মিনিস্ট্রির জীবনে সে তার মন দ্বারা একটা বই লিখেছিল তার অনুভবে। এর অর্থ সে বই লেখার জন্য তার 40 বছরের অনুভব তাকে দরকার পড়েছিল। সেই বইয়ের নাম পারপাস টু দ্য লাইফ, পারপাস ইন মিনিস্ট্রি। সেটা 2 বই উনি লিখেছিলেন। সে বই তারা না লেখার আগে থেকেই অর্ডিনারি ফুড মাস্টার সেরকম বইটাকে লেখার পরে অনেক টনের হিসাবে ডলার্স দেখেছিলেন। সেই বই যখন উনি বিক্রি করেছিলেন, সেই বিক্রি করার সময় যেটা এসেছিল, এই জগতে প্রস্তুত 65 দেশেতে স্ক্যান্ডাল বাই চার্চ। কতটাই মহান মন সেই পাস্টারকে। সে জীবিত ছিল তখন রিটায়ার হয়ে অন্য পুরোহিতকে সব অধিকার দিয়ে সেটা এক বৃদ্ধ আশ্রমে চলে গেছিল তার পত্নীকে নিয়ে। তার ছেলে ম্যাথিউর মৃত্যু হয়ে গেছিল এবং তার ইচ্ছা গ্রহণ করে তার ওল্ড এজ আসার সময় তার ফাইনাল মেসেজ দিয়ে তার মিনিস্ট্রিকে অন্যকে দিয়ে চলে গেছিল। কি আজকে আমরা সেরকম থাকছি? জানুন পরমেশ্বরের পদ আমাদেরকে কি শেখাচ্ছে জানেন? 10 পদ। সন্তর দেশের সব নগর এবং সব গিলাদ এবং সলখা আর এদ্রেই অবধি যে হোরের রাজের নগরে ছিল, সব ভাষান আমাদের বশে এসে গেছে। যে রাফেল থেকে গেছিল, সেখান থেকে কেবল ভাষানের রাজা হোর থেকে গেছিল। তার চারপাই যে লোহার ছিল সেইটা আমনীয়র রব্বা নগরে পড়েছিল। সাধারণ পুরুষের ঘাতের হিসাবে তার লম্বা 9 হাতের এবং চওড়ায় 4 হাতের ছিল। 13.5 ফুট লম্বা, 6 ফুট চওড়া। সাধারণ রূপে ইন্ডিয়ানস ইউজ করার সেই চারপাই এবং 6 ফুট কি 6.5 ফুট লম্বা থাকবে, 4 ফুট বা 4.5 ফুট চওড়াই থাকবে। কিছু সময় আগে 6 ফুট লম্বা থাকলে 3 ফুট চওড়া থাকতো আমাদের ছোটোবেলাতে। আজকাল ডাবল কার্ডস মেনটেন করছে, এই জন্য 6x4। আর এই 13.5x6 কত মহান রাক্ষস সেটা আপনারা বুঝে নিন। জাস্ট কত ভারী হেড এটা বুঝে নিন। সে কতটা ভারী হেড হয় সেটা তার সেনা অনাকীয় লোক হোক। জিত কার হয়েছিল? ইসরায়েলিদেরই কিন্তু হয়েছিল। কে পেয়েছিল? ইসরায়েলিরা পেয়েছিল। কে বশ করে নিয়েছিল? ইসরায়েলিরাই তার বশে করে নিয়েছিল। তার কারণ কে? ইসরায়েলিদের পরমেশ্বর। হরেক খ্রিস্ট বিশ্বাসীকে এই কথাটি শিখতে হবে। হরেক বিজয়ের কারণ আপনার পরমেশ্বরই রয়েছে, নাকি আপনি দাঁড়িয়ে থাকলে আপনার পক্ষে পরমেশ্বর কার্য করবেন। তারপরে 12 পদ থেকে নিয়ে 22 পদ অবধি লেখা সেই পদের ভাগে দেখতে গেলে গণনা পুস্তক 32 অধ্যায়তেও এর বিষয়তে লেখা রয়েছে। এটা ভাগ করা 32 অধ্যায় গণনাতে বিষয় এটাই রয়েছে। মুশির কাছে গাদীয় আর রুবেনীয় মানুষের অর্ধেক গোত্রের লোকেরা এসেছিল। কারণ এটাই যে তার যে জন্তু বাকি গোত্রের থেকে অনেক বেশি ছিল। অনেক ভারী পশু তাদের কাছে রয়েছে। আর সেই জন্তুগুলিকে একটা সঠিক জায়গাতে, এটা যে সিহন আর ওব রাজার যে ভাষান নগর আর হেশবোন নগর ছিল, সেই সব প্রান্তে জর্দনের পূর্বের ভাগেতে ছিল। সে যতটা তার জন্তু ছিল সেই অনুকূল স্থান রয়েছে। এই ডাই গোত্রের লোকেদেরকে, অর্থাৎ গাদীদেরকে, রুবেনীয়দেরকে আর মানাসের অর্ধেক গোত্রের জনকে বেশিরভাগ জন্তু থাকার কারণে মসির কাছে এসে একটা রিকোয়েস্ট রেখেছিল, মসি, আমরা এখানে থেকে যাব, আমরা জর্দানকে পার করে কানানকে অ্যাকসেপ্ট করে নিই। মসিকে অনেক সেটাতে
সে ক্রুদ্ধ হয়েছিল। আর সে ভবিষ্যতে যে হওয়া যুদ্ধকে দেখে ভয় পেয়ে সেখানে আসবে না বলে বলেছিল। আমি জানি বলে সে বলেছিল মুশি। তখন সে এটাই বলেছিল যে আমি অনেক জন্তু রয়েছে, সেই জন্তুদেরকে আর নিজের মনে রেখে সেই কথা বলছিল। এই সব ঝুন্ডের বিষয়তে ভাবনা চিন্তা করে এই কথা বলেছিল। এই জন্যে এই স্থান আমাদেরকে দিয়ে দিন, আমরা কেবল পুরুষ বাকি সব গোত্রের লোকেদের সঙ্গে মিলে কানান দেশে আসব। সেই লোকেরা জিত হাসিল করার পরে সে বাকি গোত্রের লোকেরা কানানকে জিতে নিয়েছিল। তার বশে করে নেওয়ার পরে তারা পিছনে হয়ে যাবে। যুদ্ধ থেকে ভয় পেয়ে আমাদের স্ত্রীরা, আমাদের বাচ্চারা, আমাদের পশু এখানে ভালোভাবে থাকবে। তারা যুদ্ধতে আসবে বলে সফল হবে, তারা পার হবে। এই জন্য কিছু ব্যাগেজ কম হবে, এই জন্য আমরা এখানেই থাকবো বলে বলেছিল। তারপরে সে পরমেশ্বরের সম্মুখে প্রার্থনা করেছিল এবং মুশি অনুমতি দিয়েছিল। সে আপনাকে যিহোশু গ্রন্থতে যদি দেখেন, এরা ফেরত মুড়ে এসেছিল। আর বাকি 9.5 গোত্র সেই কানানকে জিতে নেওয়ার পরে এরা অ্যাকসেপ্ট করার জন্য ফেরত আসে। এটা ভালো করে আমাদেরকে বুঝতে হবে। এবং এই যে এখানে যেগুলো আমি বললাম, এগুলো কি পয়েন্টস আপনারা মেনটেন করুন, যাতে আপনাদের পরে রেফারেন্সেও সুবিধে হয়। এরপরে আমরা দ্বিতীয় ভাগে বাকিটা ধ্যান করব। প্রস্তুত হন, আসুন আমরা শুরু করি। দ্বিতীয় বিবরণ তার 3য় অধ্যায়, তার 2য় খণ্ড আমরা শুরু করছি। আপনারা যিহোশু গ্রন্থতে দেখেছেন হয়তো, এরা ফেরত এসেছিল এবং 9.5 গোত্র সে কানানকে জয় করে তার বশে করে নেওয়ার পরে তারা ফেরত এসেছিল। ফেরত আসার পরে সেই আমাদের কানানে ভাগ নেই, প্রমিসের মধ্যে ভাগ নেই বলে হয়তো বলেছে। একটা চিন্তাভাবনা করে একটা প্রত্যেক রূপের মন্দিরকে বানানোর প্রযত্ন করেছিল। সেই সন্দর্ভে সেই যিহোশু অনেক ক্রোধিত হয়ে বলেছিল, অনেক রেগে গিয়ে পুরানীয়দেরকে পাঠিয়েছিলেন। তখন তারা সেটাই বলেছিল যে আমরা দ্বিতীয় কাউকে রাখছি না, সেই পরমেশ্বরকে আমরা আরাধনা করার জন্য আমরা একে নিযুক্ত করছি। এখানে যদি আপনারা ধ্যান দেন তো জর্দনের ওই পারে 3 শরণ নগর থাকে। জানুন, কানানের ভূভাগ প্রমিস করা রয়েছে। জর্দনকে পার করার পরে যেটা রয়েছে যে ভূভাগ 9.5 গোত্রের লোকেরাই বশ করে নিয়েছিলেন। বাকি 2.5 গোত্রের লোকেরা জর্দন পার না করার আগে থেকে সেই ভাগে মোয়াবের ময়দানে তারা বসে থেকে সেখানে থাকতে লাগলো। এই জন্য জর্দনের দুটি ভাগে ইসরায়েলিদের 12 গোত্র দেখা দিচ্ছিল। এটা একটা বিউটিফুল পিকচার রয়েছে, এটা নিশ্চয়ই আপনারা বুঝবেন। আসুন 12 পদ থেকে আমরা পড়ি। সেই সময় আমরা এই দেশ অধিকার করিলাম, আর্নোন উপত্যকাস্থ আরোহের অবধি এবং পর্বতময় গিলিয়াদ দেশের অর্ধেক ও তথাকার নগর সকল রুবেনীয় ও গদীয়দিগকে দিলাম, আর গালীয়দের অবস্থিত অংশ সমস্ত বাসন। এটা কিন্তু মসি স্টেটমেন্ট। আসুন 13 পদ দেখি। আর গিলিয়াদের অবশিষ্ট অংশ ও সমস্ত বাসান অর্থাৎ ওগের রাজ্য সমস্ত বাসনের সহিত আর্গোবের সমস্ত অঞ্চল আমি মনুষ্যের অর্ধ বংশকে দিলাম। এটা ভালোভাবে এটা আন্ডারলাইন করে নিন। এটাকে কাকে কী পাওয়ানো হয়েছে অনেক স্পেসিফিক্যালি এটা বলা হয়েছে যে গোত্রকে একটা প্রত্যেক নগর দিয়ে দেওয়া হয়েছিল, সেটা পরমেশ্বর দিয়েছিলেন, সেই জমি তারাই অনুভব করবেন। এই জন্য ইসরায়েলিদের মধ্যে যে গোত্রের স্ত্রীরা সেই গোত্র থেকে
সেই গোত্রের পুরুষদেরকে বিবাহ করে নিয়েছিল এবং তার দ্বারা তাদেরকে সেখানে সহভাগী হয়েছেন। তাদের দ্বারা যে জন্মায় বাচ্চারা, তারা সেই গোত্রতে জমিকে একটা ওয়ারিস পাওয়া যাবে, সেই প্রান্ততে পাবেন। সে পরমেশ্বরের রাখা ক্রম। এই জন্য জিহুদি লোকেরা এবং লেবি লোকদেরকে, বিনিয়ামিনী লোক বেঞ্জামিনদেরকে বিবাহ করে নিতে হবে, কারণ ভূভাগ না হওয়া অবধি, রাইট? সো এখানে মানুষের অর্ধেক গোত্র এক কানানের দিকে চলে গেছিল, এক মোয়াবের দিকে চলে গেছিল। দুজনে অর্ধেক গোত্রের ছিল। এই জন্য যদি এখানে দেখি, আমরা 14তম পদে দেখব, মনস্বীর সন্তান ইয়াইর গশুরীয়দের ও মাকাথীয়দের সীমা পর্যন্ত আর্গের সমস্ত অঞ্চল লইয়া আপন নামানুসারে বাসন দেশের সেই সকল স্থানের নাম হেবত যাইর রাখিল। আদ্য পর্যন্ত সেই নাম চলিত আছে। আর আমি মাকিরকে গিলিয়াদ দিলাম, আর গিলিয়াদ অনেক অর্নন উপত্যকা পর্যন্ত, উপত্যকার মধ্যস্থান। সেটা অনেক বৈধ লোকেরা থাকতো, একটা মেডিকেল সেন্টার। আর রুবেনীয় আর গাদীয়র আমি গিলাদ থেকে নিয়ে আর্ননের নালে অবধি কাদেশ দিয়ে দিয়েছি, অর্থাৎ সেই নালের বীজ তার সীমা হয়ে গেছিল। আর হেবক নদী অবধি যে আমনীয় সীমা। যদি আমরা ইসরায়েলকে দেখার জন্য সেটা ঘুরতে যাই, সেই সমুদ্র অবধি নিয়ে যায়, মৃত্যু সমুদ্র বলে, ডেড সি। সে সব জায়গাতে সে পরমেশ্বর গাদীদেরকে আর রুবেনীয়দেরকে দেখেছিল, যে গোত্রকে সে দিয়ে দিয়েছিল। তারপরে 18 পদ থেকে, তথবা ভূমির নিচস্থ জলচর কোনো যন্ত্র প্রতিকৃতি নির্মাণ করো, আর আকাশের প্রতি চক্ষু তুলিয়া, এখানে আমি একটু ক্ষমা চাইছি, এখানে একটা আমি ভুল পড়লাম। আসুন আমরা 18 পদ আরেকটিবার দেখি। আর সেই সময় তোমাদিগকে এই আজ্ঞা করিলাম, তোমাদের ঈশ্বর সদাপ্রভু অধিকার্থে এই দেশ তোমাদিগকে দিয়েছেন। তোমাদের সমস্ত যোদ্ধা সসজ্জ হইয়া আমাদের ভাতৃগণ, অর্থাৎ ইসরায়েল সন্তানগণের সম্মুখে পার হইয়া যাবে অন দ্যাট ডে। সেই তাই গোত্রতে যে সন্দেশ দিয়েছিলেন যে আপনি যে পরাক্রমী, সবাই বেরোন। আপনার ইচ্ছা অনুসারে আপনাদেরকে ভাগ করা হয়েছিল। আপনার স্ত্রী বাচ্চাদেরকে, পশুকে ছেড়ে সব যোদ্ধা লোকদের রেডি হয়ে বেরিয়ে গেছিল। আপনার ভাই লোকেরা সেই দেশকেও অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন। ততক্ষণ আপনি সেই লোকদের সঙ্গে যুদ্ধ করতে হবে। আজ যখন সদাপ্রভু তোমাদের ভাইদেরকে সেরকম বিশ্রাম দেয়, সেরকম সে তোমাকে দিয়েছিলেন। এই পয়েন্টটিকে আন্ডারলাইন করবেন। রুবেনীয়, গাদীয় মানুষের অর্ধেক গোত্রের লোকেরা বিশ্রাম পেয়ে গেছিল, কারণ তাদেরকে স্থান দেওয়া হয়েছিল, দেশ সঁপে দেওয়া হয়েছিল, দেশ দিয়ে দিয়েছিল। বাকি সব গোত্রের জর্দনকে পার করে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করে সেখানে যে থাকে 6 জাতের প্রজাকে, যে বলবান বলা যায় সামর্থ্যী লোকেরা, তাদেরকে তাড়িয়ে সেটাকে অকুপাই করতে হবে। তখনই তাদেরকে বিশ্রাম দেওয়া হয়েছে। এই জন্য পরমেশ্বর তাদেরকেও যখন বিশ্রাম না দেয়, ততক্ষণ সেই লোকদের সঙ্গে থাকতে হবে। যেরকম আপনি বিশ্রাম পেয়েছেন। 20 পদ আবার দেখি। 20 পদ, পরে সদাপ্রভু তোমাদের ভাতৃগণকে তোমাদের ন্যায় বিশ্রাম দিলে জর্দনের উপারে যে দেশ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাহাদিগকে দিয়েছেন, তাহারাও সেই দেশ অধিকার করিবে। তখন তোমরা প্রত্যেকে আমার দত্ত আপন আপন অধিকারে ফিরিয়া আসিবে। এটাকে আন্ডারলাইন করে নিন। রুবেনীয়, গাদীয় সে মনুষ্যের গোত্রের লোকেরা যুদ্ধতে গিয়ে যোদ্ধা লোকেরা ছিল, তারা গিয়ে যুদ্ধ করে তারা যখন জিতে নেবে তখন ফেরত আসবে।
এবার আমি সেই সময় যহোশূকে চিৎকার করে বলেছি, তুমি তোমার চোখ দ্বারা দেখেছ যে তোমার পরমেশ্বর সদাপ্রভু দুটো রাজার মধ্যে কি বলেছে। তার থেকে ভয় পেও না, কারণ তোমার দিক থেকে যে লড়তে চলেছে সে তোমার পরমেশ্বর সদাপ্রভু। দ্যাট ওয়াজ দ্য হোপ অফ আ বিলিভার। আমার 55 বছর বয়স, আমি 55 বছর বয়সে হয়ে গেছি। আমি 33 বছর মিনিস্ট্রি করেছি। আমাকে 70 বছর আসতে হবে। 15 বছর এখনও বাকি। এই 15 বছরে আমি 33 বছরের মিনিস্ট্রি যে সহায় করেছিলাম পরমেশ্বরের, সেই পালন পোষণ করেছেন পরমেশ্বর আমাকে পরিপূর্ণ করা, আর সেই সামর্থ্য দ্বারা পরিপূর্ণ করবেন আগে। দ্যাট ওয়াজ দ্য হোপ। আমি আগেই বলেছিলাম 10,000 কোটি আসবে বলে। পরমেশ্বরের মিনিস্ট্রিতে মিনিস্ট্রিতে পরমেশ্বর রুট করছিলেন, সেটা করতে চলেছেন, সেই বুনিয়াদ দিচ্ছিলেন। যে শুনছিলেন সেই ভাইকে সে অসম্ভবীয় কথা, ইভেন আই ডিডন্ট হ্যাভ এনি স্মলেস্ট ডাউট অন ইট। আমার ভিতরে একটুও শঙ্কা ছিল না। অফকোর্স আই ট্রাস্ট গড, নট মানি। আমি পরমেশ্বরকে বিশ্বাস করেছিলাম, পয়সাকে নয়। এই জন্যে এই পরমেশ্বরকে 10,000 কোটি কি, এর থেকে বেরোসও দিতে পারে। আমি এই জন্যে বলছি, দ্য গড হু ইজ বিহাইন্ড ইউ, দ্য ওয়ান হু ওয়াজ বিহাইন্ড ইউ, দ্য ওয়ান হু উইল বি বিহাইন্ড ইউ। আপনার পিছনে থাকা আপনার পরমেশ্বরই আপনার আগে ও আপনার সঙ্গে থাকতে চলেছে। ডোন্ট ফরগেট ইট। যহোশূ সেই তার নেতৃত্বতে সে আমার মৃত্যুর পরে এই লোকদেরকে জর্দনের পার করার পরে সে সব প্রান্তে সব দেশে এরকমই বশ করে নেবে, তারা এরকমই অ্যাকসেপ্ট করবে। সে পরমেশ্বরই করাবেন। আপনার পরমেশ্বর সদাপ্রভু আপনার পক্ষে যুদ্ধ করতে চলেছেন। তাদেরকে ভয় পাবেন না। হোয়াট আ ওয়ান্ডারফুল ওয়ার্ড, হোয়াট আ ওয়ান্ডারফুল ওয়ার্ড। আপনার পরমেশ্বর সদাপ্রভু আপনার পক্ষে যুদ্ধ করবেন, এই জন্যে তাদেরকে দেখে ভয় পাবেন না বলে বলেছে। দিস ইজ রিয়েলি কমান্ডমেন্ট টু দ্য বিলিভার্স অফ টুডে। তাদেরকে বিশ্বাস আজ্ঞা কি, ভয় পাবেন না, ভয় পেও না বলে যে শব্দ আছে সেটা প্রমিস নয়। ভয় পেও না বলে যে শব্দ আছে সেটা একটা কমান্ডমেন্টের রূপে বলা হচ্ছে, সেটা আজ্ঞার রূপে বলছে। কারণ কি? কারণ এটাই গড ইজ উইথ ইউ। প্রভু আপনার সঙ্গে রয়েছেন, পরমেশ্বর আপনার পক্ষে যুদ্ধ করবেন। হাউ মেনি ক্রিশ্চিয়ানস নো দ্যাট দ্য গ্রেট ওয়ার্ডস? এই পদ, এই কথা কত বিশ্বাসীরা জানেন। আমাদের পরমেশ্বর আমাদের সঙ্গে রয়েছে, আমাদের কাজ সে পূর্ণ করবে। যে কাজ আমরা পুরো করছি সেটাই হবে। সেটা পুরো করার জন্য উনি ঠিক করেই নিয়েছেন। দ্যাট ইজ দ্য ফেইথ। সেরকম আমার কথাও একটা পাগলরা যে কথা বলে সেরকমভাবে বোঝা যায়। এই 33 বছরে আমি একটা কথা বললে আপনারা আশ্চর্য হবেন। 33 ইয়ার্স আমাদের মিনিস্ট্রিতে সেই যতজন মেম্বার ছিল, এভরি সানডে আই হ্যাভ কানেক্টেড ওয়ার্শিপ। কখনো আমি দুঃখী হইনি, কখনো আমি বেশি লোক নেই বলে চিন্তাভাবনা করিনি। যতজন থাকতো ততদের সঙ্গে আমি আরাধনা করতাম। পরমেশ্বর এক বিস্তার রূপে ভিড় দেয়, তো আমি অবাক হইনি। 10,000 তত রয়েছে, 10,000 লোক তত রয়েছে আমার ট্রাস্টিতে। সেই 10 তারাই দিয়েছিল, সেই 10,000ও দেবে, সেটাও তারাই দেবে। সেখানে আমার কিছু নেই। আই নো হাউ উইক আই অ্যাম। আমি জানি আমি কতটা দুর্বল ব্যক্তি, আমি কত অপবিত্র ব্যক্তি, আমি কত অযোগ্য ব্যক্তি, আমি কত কুকর্ম করেছি, কতটা নির্বুদ্ধি, কতটা অযোগ্য। 100% আমি সেটা জানি। এই জন্য আমার মিনিস্ট্রিতে কতই বিজয় প্রকট করুক না কেন,
আমার কোনো সেখানে ঘমণ্ড নেই। প্রিয় ভাই বোনেরা, পরমেশ্বর তার পক্ষে কার্যকে পূর্ণ করেন, এটা একটা আজ্ঞা। বিশ্বাস করা আজ্ঞা, বিশ্বাস করা আজ্ঞা। we don't need to fear। তো এখানে দুটি পাঠ হয়েছে। আর তৃতীয় ভাগে 23 পদ থেকে নিয়ে শেষ পদ অবধি, 23 পদ থেকে 23 পদ 23rd ভার্স। সেই সময় আমি সদাপ্রভুকে সাধ্য সাধনা করিয়া কহিলাম, হে প্রভু সদাপ্রভু, তুমি আপন দাসের কাছে আপন মহিমা বলবান হস্ত প্রকাশ করিতে আরম্ভ করিলে। তোমার কার্যের মতো কার্য, তোমার বিক্রম কর্মের মতো কর্ম করিতে পারে। স্বর্গ কি পৃথিবীতে এমন ঈশ্বর কে আছে? এখানে ছোট্ট একটা বিবরণ আপনাদেরকে বলবো। মৌসি গণনা পুস্তকে 20 অধ্যায়তে 10 পদে ঈশ্বরীদেরকে তাদের পরীক্ষা করেছিলেন, জলের জন্য অনেক পরীক্ষা করেছিলেন। তখন সে সময় তার ভাই হারনকে নিয়ে লোকদের কাছে এটা বলেছিলেন যে এই পাথর দ্বারা জল আমরা আপনাদের জন্য বার করতে হবে। কি কথা এটা? 10 পদ পড়ছি। মসি ও হারন মণ্ডলীর সেই চট্টানের সামনে একজোট করেছিল। তো মসি সেখানে হে যারা বিরক্ত করো, কি আমাকে এই পাথরের মধ্যে থেকে জল বার করতে হবে? পরমেশ্বরের জনকে ধরে বিরক্ত করে সেরকম করা। তারা সব আটকা পড়েছিল। মসি আমি বলে যে কথাটা বলছিলেন, পরমেশ্বর বলে বলেনি। পরমেশ্বর সেই পাথরের সঙ্গে কথা বলছিল এবং মসি সেই পাথরটিকে পেটালেন। তখন মসি হাত উঠিয়ে লাঠি পাথরটা দুবার মারলেন এবং সেখান থেকে অনেক জল বেরোলো এবং মণ্ডলীর লোকেরা তা পশুর সঙ্গে পান করতে লাগলো। জল এসেছিল। প্রথমবার যেই চট্টানকে মেরেছিল জল বেরিয়েছিল, দ্বিতীয়বার চট্টানকে মারলেও জল এসেছিল। কিন্তু পরমেশ্বর চট্টানকে মারো বলে বলেনি, কথা বলো বলে বলেছিল। সেই চট্টানের সঙ্গে কথা বলো বলে গণনা পুস্তকে সেই 8 পদে বলা হয়েছে, তুমি সেই চট্টানের সঙ্গে কথা বলো। অলরেডি ওয়ান্স ইট ওয়াজ বিটেন। এটা একবার পেটানো চট্টান। দ্বিতীয়বার কথা বলতে গেলে সেই চট্টান আর কেউ না, সেই চট্টান কেবল যীশু খ্রিস্টই ছিল বলে করিন্থীয় পত্রিতে পৌল বলে। খ্রিস্ট একবার মেরেছিল, খ্রিস্ট একবার মার খেয়েছিল, অর্থাৎ ক্রুশে চড়েছিল। দ্বিতীয়বার সে ক্রুশে চড়ার দরকার নেই। আমরা প্রার্থনা করলেই সেটাই যথেষ্ট, কথা বলেই যথেষ্ট। কিন্তু মোসেস তারপরে তার আজ্ঞাকারিতা না হয়ে তার পাপের কারণে আবার ক্রুশে চড়ানোর মতো সে চট্টানকে মেরেছিল। সঙ্গে সঙ্গে পরমেশ্বরকে সে ক্রুদ্ধ করেছিলেন, ঈশ্বর রেগে গেছিলেন। 12 পদে কিন্তু মসি হারনকে যেহোবা বললেন, সদাপ্রভু বললেন, তুমি আমার উপর যে বিশ্বাস করনি আর আমাকে ইসরায়েলীদের দৃষ্টিতে পবিত্র স্বীকার করনি, এই জন্য এই মণ্ডলীকে সেই দেশে পৌঁছাতে পারবে না যাকে আমি তাদেরকে দিয়েছিলাম। ইসরায়েলীদের দৃষ্টির পবিত্র করেনি, এই জন্য তুমি এই মণ্ডলীকে সেই দেশে পৌঁছাতে পারবে না যেটা আমি তোমাকে দিয়েছি। আপনারা এই সমাজকে, এই মণ্ডলীকে যেটা আমি কথা দিয়েছিলাম সেখানে নিয়ে যেতে পারোনি। ইউ উইল ডাই বিফোর এন্টারিং দ্য ক্যানন, দ্য প্রমিস ল্যান্ড। সেই ওয়াদার জগতে আপনি কদম রাখতে পারবেন না, কারণ এটাই আমার সমাদর করনি। ইসরায়েলিরা যতজন পাপ করেছিল সেটাকে পরমেশ্বর ক্ষমা করেছিলেন। মসি শুধু একই অন্যায় করেছিলেন, কিন্তু প্রভু সেটাকে ক্ষমা করেননি। কারণ কি জানেন? মসি পথকে জানত, যে বচন না জেনে অন্য ব্যক্তি কতটাই পাপ করেছিল
ক্ষমা করা অনেক সহজ, কিন্তু পথকে জেনে এক বিশপ, এক সার্ভেন্ট অফ গড, একজন রেভারেন্ড, একজন পাস্টার, একজন ইভাঞ্জেলিস্ট পথকে অনেক ভালো রীতিতে জেনে তার বিস্তারিত জানকারি নেওয়া, যদি এরা পাপ করে তো গ্যারান্টি পানিশমেন্ট থাকবে। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইন ক্রাইস্ট, পথকে যারা জানে, সেই জানকারি পাওয়া লোকেরা অনেক সাবধানীভাবে জীবনযাপন করতে হবে, চৌকস থাকতে হবে। এই জন্য যাকবের পত্রিতে বলা হয়, অনেক লোকেরা প্রচার করে উপদেশ দেওয়া, উপদেশক না হও বলে লেখা রয়েছে। অনেক কঠিন বিচার হবে। মুন্সি কথা বলে সেই চট্টানকে পরমেশ্বর বলেছিলেন, সেই চট্টানকে পেটালেন। খানার ভূভাগে অপেক্ষা করতে করতে চলেছিল এবং মুন্সি যেও না বলেছিল। হি ডিনাইড, তাকে বারণ করে দিয়েছিলেন। প্রিয় পরমেশ্বরের সন্তানেরা, যদি পরমেশ্বর একটা প্রমিস করেন তার উপর নো মোর ডিসকাশন। কিন্তু মুন্সি কি করেছিলেন? ব্যবস্থা বিবরণ, দ্বিতীয় বিবরণ 3:24-25 পদে পরমেশ্বরের সঙ্গে কথা বলার সময় বিনতি করছিলেন, হে প্রভু, তোমার দাসকে তোমার মহিমা আর বলবান হাত দেখাতে লেগেছ। স্বর্গ আর পৃথিবীতে এরকম কে দেবতা আছে যে তোমার থেকে কার্য পরাক্রমের কর্ম করতে পারে? ইট ইজ আ প্লিজিং ওয়ার্ড। অনেক প্রশংসা করছিলেন, কিন্তু ছোট অ্যাপ্লিকেশন লিখেছিল অনেক বড়ভাবে করে, প্রমিস করে একটা বিনতি করছিল। একবার আমি সেই কানাকে পার করে সেই লেবাননে শুধু একবার জন্যে পারমিশন চেয়ে অনেক বিনতি করেছিলাম, তো পরমেশ্বর হ্যাঁ বলেননি। প্রশংসা করার সময় পরমেশ্বর কিছু নম্র হয়নি। 25 পদে, এই জন্যে আমাকে ওপার যেতে দাও, যাতে জর্দান পারে সেই উত্তম দেশকে, অর্থাৎ সেই উত্তম পাহাড় এবং লেবাননে কেউ দেখতে পাই। কিন্তু সদাপ্রভু তোমার জন্য আমার প্রতিকূলে ক্রুদ্ধ হইয়াতে আমার কথা শুনলেন না। ইসরায়েলিদের কারণে শুধু নয়, আমার আন্ডারস্ট্যান্ডিং থাকলে মুশির পাপের কারণে। কিন্তু সদাপ্রভু আমাকে কহিলেন, আমার পক্ষে যথেষ্ট, এই বিষয়ে কথা আমাকে আর বলিও না, আপনি জর্দনকে পার করতে পারবেন। 27 পদ দেখি, পিসগার শৃঙ্গে ওঠো এবং পশ্চিম, উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে দৃষ্টিপাত করো, আপন চোখকে নিরীক্ষণ করো, কেননা তুমি এই জর্দন পার হইতে পাইবে না। আন্ডারলাইন দিস ওয়ার্ড, এটা মন দিয়ে ভাবুন। কি দেখতে পাই আমরা এখানে? চারি দিশাতে পরমেশ্বরের জন যে নিবাস করে সেই স্থান দেখাচ্ছে। আমরা চলেছিলাম সেই স্থানেতে, সেখান থেকে দেখেছি চারি দিশা সেই দেশ পুরো দেখা যাচ্ছিল। অনেক উচ্চ স্থান ছিল। যদি ইসরায়েল যাবেন তো আপনারাও দেখতে পাবেন। পরমেশ্বর সেটাকে পিসগা পাহাড়ের ছোট চূড়াতে চড়তে বলেছিল। নেবুক পর্বতের চূড়াতে যাওয়াতেই মুশি মারা গেছিলেন, তার কবরও কেউ পায়নি। হিব্রু বাইবেলে গড কিসড মোজেস, মুশিকে পরমেশ্বর চুম্বন করেছিল বলে লেখা রয়েছে। তার কবরের বিষয়ে, তার লাশের বিষয়তে সেখানে জিহুদি পত্রিতে শয়তান মুশির আত্মাকে তার বশে করে নিয়েছিলেন। তার বশে করার প্রযত্ন যখন করছিলেন, সে মিখায়েল দূতকে পরমেশ্বর পাঠিয়ে তাকে লড়বার মতো করে লেখা রয়েছে। প্রকাশিত বাক্যের পুস্তকে প্রথম পুস্তকে, জিহুদার পুস্তকে লেখা রয়েছে। আমার প্রিয় পরমেশ্বরের সন্তান, পরমেশ্বরের পথকে আপনারা ধ্যান দিন। যদি পরমেশ্বর একবার বলবেন নো, once he said no, he will never accept it again. যদি পরমেশ্বর না করেন তো ব্যাস শেষ। এই জন্য মুশিকেই পরমেশ্বর অঙ্গীকার করেননি। তো আমাদেরকে অঙ্গীকার করবেন কিনা একবার নিজেকে যাচনা করে দেখুন।
স্বর্গে। পিসগা পাহাড়ের চূড়াইতে চড়ো এবং পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চারিদিক দৃষ্টি করে সেই দেশকে দেখে নাও, কারণ তুমি জর্দানের পাড়ে যেতে পারবে না। আর যহোশুকে আজ্ঞা দাও, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রার্থনার অঙ্গীকার এবং অঙ্গীকারকে পাওয়ার পরে আমরা এটা জানতে হবে, ইউর সেকেন্ড লাইন লিডারশিপ, পাস্টার্স প্রমুখ রূপে এটা মনে রাখতে হবে। চার্চ ইজ নট ইয়োর্স। আপনার আগে কেউ সেই ভিড়কে দেখভাল করলে তা রখওয়ালি করেছিল, এখন রখওয়ালি আপনি হয়েছেন, আপনার পরে আর কোনো রখওয়ালি হবে না। আর যহোশুকে আজ্ঞা দাও যে তাকে ঢাঢস দিয়ে দৃঢ় করো, কারণ এই লোকদেরকে আগে সেই পার যাবে, আর যে দেশ তুমি দেখবে সেটাকে সেই তার নিজ ভাগ হবে। তখন আমরা বেদপুরের সামনে সেই তরাইতে হয়ে থাকি। আমার পরে যহোশুকে ঢাঢস দিয়ে দৃঢ় করার জন্য বলেছিল, তাকে হিম্মত দেওয়ার জন্য বলেছিল, এভরিওয়ান মাস্ট হ্যান্ড ওভার দ্য মিনিস্ট্রি টু সাম পিপল। আমিও আই এম ট্রাইং টু ফাইন্ড আউট মাই সেকেন্ড লাইফ। আমি অনেকবার বলছি, কিন্তু আমার চারিদিকে যেটা থাকে সেটা অনেক লোকেরা অবাক হয়ে সেটা দেখছিল। সবাই এরমভাবেই দেখছিল যে মিনিস্ট্রি আমার পরে আপনাকে দেবে বলে বলেন। সবাই সেরকমভাবে দেখে ভাবে যে হ্যাঁ এরকমই ইনি বলতে থাকেন, কিন্তু সেরকমভাবে চিন্তাভাবনা করে। যদি আমার সন্তান আসে তো পরমেশ্বরকে অনেক অনেক ধন্যবাদ, পরমেশ্বর তাদেরকে নিযুক্ত করেছেন, নয়তো somebody has to take that, কেউ না কেউ নিতে হবে না এই মিনিস্ট্রিকে। আমার মৃত্যুর পরে পুরো জগতে আমি যা করেছিলাম, এই পুরো ট্রান্সলেশন অনুবাদ, এই মহান আদিপুস্তক থেকে নিয়ে প্রকাশিত বাক্য অবধি মহান কমেন্ট্রি, আমার লাইফ টাইমের কমেন্ট্রি রয়েছে। এটা আমার মৃত্যুর পরে আমি যা করেছিলাম সেই মিনিস্ট্রিকে আগে এগোনোর জন্য পরমেশ্বর যাকে নিযুক্ত করেছিলেন তাদেরকে রেডি করবার রেসপন্সিবিলিটি আমার উপর রয়েছে। আমার প্রিয় পরমেশ্বর সন্তানেরা, মসি যহোশুকে দৃঢ় করে, স্থির করে আর বল দিয়ে তাকে হিম্মত দিতে হবে। সেরকমই পৌলুস তিমথিসকে তৈরি করেছিলেন। তিমথিয়সের প্রতি 2 অধ্যায়তে আমার দিক থেকে যে কথা শুনেছিলে সেটা অন্যকে প্রচার করার জন্য, উপদেশ দেওয়ার জন্য যে সামর্থ্য রয়েছে তাদেরকে সোপার জন্য তুমি চৌকস থাকো বলে পৌলুস তিমথিসকে বলেছিল। পৌলুস তিমথিসকে তিমথিস পৌলুসের দ্বারা যেটা শুনেছিল তার বিষয়ে যেটা আসতে চলেছে সেটা শোনানোর জন্য যে সামর্থ্য যোগ্য রয়েছে সেটাকে চয়েস করে নিতে হবে আর চৌকস থাকতে হবে। এর অর্থ, যদি তুমি আমার সেকেন্ড লাইন তোমার সেকেন্ড লাইনকে তুমি রেডি করে নাও বলে অর্থ রয়েছে। তাদের সেকেন্ড লাইনকে তৈরি করার জন্য দ্যাট ওয়াজ দ্য প্রসেস অফ ম্যান অফ গড, সেটাই পরমেশ্বরের পদ আর বিধি। দেখুন, হরেক মিনিস্ট্রি তারা ছেড়ে চলে যায়। সো এই চার্চেসকে বানানোর লোকেরা তারা চলে যায়, অন্য লোকেরা অর্গানাইজ করে, মিশনারি স্থাপনা করে চলে যায়। আজকের লোকেরা, অনেক লোকেরা বিষ দিচ্ছে সেখানে। কে দিয়েছিল সেখানে বিষ দেওয়ার জন্য? দরিদ্রতাই। সে পুরো যা রয়েছে সে খাবার জন্য তারা সবাই সাজার যোগ্য। পরমেশ্বরের মিনিস্ট্রিকে বড় করে পোষণ করে সেই সেন আর বৃদ্ধি দিয়ে, নাকি তাকে লুট করে সেটাকে নষ্ট করে দেওয়া, সেটা তার নিজের নষ্টে চলছে। বি কেয়ারফুল ফ্রেন্ডস, সেকেন্ড লাইন লিডারশিপ, দ্য রাইট সার্ভেন্ট অফ গড। একটা সঠিক পরমেশ্বরের সেবক চুজ করা। তো এই 29 পদে আমি এই অধ্যায়কে সমাপ্ত করছি, এবং সেটি করার আগে প্রিপেয়ার ইউর সেকেন্ড লাইন লিডারশিপ, নিজেকে সেভাবে প্রস্তুত করুন যাতে আগামী দিনে আপনাদের কোনো রকম অসুবিধে না পড়তে হয় প্রভুর
মিনিস্ট্রি করার সময়। এবং এইভাবেই আমরা এই দ্বিতীয় বিবরণের তৃতীয় অধ্যায়কে আমরা এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। আমেন। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ অল। এন্ড অফ চ্যাপ্টার 3 of Deuteronomy.